ইব্রাহিম রহমাতুল্লাহর বাবার নাম হলো আদহাম। আদহাম তিনার পীর ও মুর্শিদের কাছে বসে আছেন, মুর্শিদের কাছে বসে আছেন, খেদমত করছেন। তিনার শরীরে কাপড় চোপড় তেমন কিছুই নাই। একটু আধ্যাত্মিক দিকে আমি যেতে চেষ্টা করছি, খুব ভালো করে মনোযোগ লাগান। এইভাবে যখন বসে আছেন, বসে থাকতে থাকতে ওই রাজ্যের রাজা ঘোষণা দিয়ে দিলেন, আমার মেয়ের বিয়ে দিব, আমার মেয়ের বিয়ে দিব। যদি কেউ 3টা মানিক দিতে পারে। কয়টা মানিক? 3টা মানিক যদি দিতে পারে তাহলে আমি তার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, আমার মেয়ের বিয়ে দিব। এবার বিভিন্ন জায়গা থেকে রাজপুত্ররা আসে, বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা আসে, একটার বেশি 2টা মানিক পায় না। অনেকেই ধন সম্পদ নিয়ে আসে কিন্তু মানিক পায় না। এমত অবস্থায় আদহাম রহমাতুল্লাহর হুজুর পীর ও মুর্শিদ তিনি বললেন, ও আদহাম, যা বাবা যা, তুই গিয়ে বাদশাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে আয়। বলে, হুজুর আমার শরীরে কাপড় নাই, আমার শরীরে কাপড় নাই, আমি গরিব মানুষ, গায়ে কাপড় দিতে পারি না, কোনো রকম পরনের কাপড়টা পরে লজ্জাস্থান ঢেকে রাখি, ঘাড়ে একটা গামছা আর পরনে একটা লুঙ্গি। এই অবস্থায় আমি যদি বাদশার সামনে যাই পিটিয়ে সমান করবে যে হুজুর আপনার মেয়েকে বিয়ে করব। আল্লাহর ওলির নির্দেশ, যা তুই যা, প্রস্তাব দিয়ে আয়। আদহাম রহমাতুল্লাহ তিনি চলে গেলেন। আদহাম রহমাতুল্লাহ তিনি যাওয়ার পরে এবার বাদশাকে ডেকে বলে, ও বাদশা নামদার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, শর্ত কি বলুন। তিনি বললেন, বাদশা মশাই বললেন যে বাবা, আমার মেয়েকে বিয়ে করতে হলে শর্ত একটা, এই শর্তটা হলো যদি তুমি 3টা মানিক নিয়ে আসতে পারো তবে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। এইভাবে যখন কথা হলো, ফাইনাল হয়ে গেছে, তিনি আসলেন হুজুরের কাছে, এসে বলেন, হুজুর আমি তো প্রস্তাব দিয়েছি, রাজা মশাই কি বলেছেন? রাজা মশাই বলেছেন তুমি যদি 3টা মানিক দিতে পারো তবে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। ব্যাস, কথা ফাইনাল। আল্লাহর ওলি বলেন, আদহাম তোর সঙ্গে বাদশার মেয়ের বিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। আদহাম বলেন, হুজুর আমার কিছুই বলার নাই, কিছুই জানার নাই, আমি তো গরিব মানুষ, আমি কিছুই বলতে পারবো না, কারণ যে শর্তটা দিয়েছে এই শর্ত আমার পক্ষে মানা সম্ভব নয়। আদহাম রহমাতুল্লাহকে তিনার পীর ও মুর্শিদ বলেন, তুমি থাকো এখানে। তিনি বলেন, তুমি থাকো এখানে, সন্ধ্যা লেগেছে, রাত্রি গভীর হয়েছে। এ বাবারা, গভীর রাত্রি, গভীর রাত্রি। আপনারা কি উঠাউঠি করবেন নাকি? ঘটনাটা শেষ করে তারপর ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। কিরে বাবা, সব আমার এই যে কি আব্দুল কারিম এলাকার মানুষ দেখছি সব উঠাউঠি করছে, কি ব্যাপার গো? মেয়ে মানুষগুলো তো আবার, আর শ্বশুর বাড়ির এলাকা অবশ্য ভালো, মৌলানার শ্বশুর বাড়ি এলাকার মেয়েরা একটাও নড়াচড়া করে না, কিন্তু মৌলানার এলাকার মেয়ে ছেলেগুলো দৌড়াদৌড়ি করছে। ব্যাপারটা কি? এই সব শেষ হয়ে গেছে, জিলাপি বাদাম সব শেষ, যে লাভ নাই। আদহাম রহমাতুল্লাহ তিনাকে যখন বলা হলো রাত্রি গভীর হয়েছে, গভীর রাত্রিতে তিনার পীর সাহেব বলেন, যাও দেরি করো না, এখন একটা গামলা নিয়ে যাও। কি গো, গামলা না কি বলেন বাংলা? গামলার ডিশ কি বলেন আপনারা? বলেন না, গামলা না? হ্যাঁ, গামলা হাতে ধরিয়েছে, বলে যা ওই সমুদ্রে যা, সমুদ্র যেই দিকে আছে সেই দিকটা পিছন দিকে দিবি, আর সমুদ্রের পাড়ের দিকে গামলাটা ফিট করবি, মেশিন ফিট করে গামলা দিয়ে পানি ছিঁচা শুরু কর। পানির টান ধরেছে,
পানি ছিকে যায়, পানি ছিঁচতে 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 ফজরের আজান হয়েছে। ফজরের আজান হয়েছে, আকাশটা একটু পরিষ্কার সাদা সাদা হয়েছে। এখন আদহাম রহমতুল্লাহ তাকিয়ে দেখেন তার পায়ের গোড়াতে সাদা সাদা, পায়ের পাশে সাদা সাদা ঝকঝক ঝকঝক করছে। এবার সেইগুলোকে সুন্দর করে তুলে নিলেন। এই মানিকগুলো অনেকগুলো মানিক, এই মানিকগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। গুছিয়ে নিয়ে এবার গামছাতে সুন্দর করে বেঁধেছে। অনেকগুলো, একটা দুটা না, অনেক কয়টা। এই মানিকগুলোকে হাত বেঁধে নিয়ে এবার কি শেষ করে দেব নাকি? মানিকগুলোকে বেঁধে নিয়ে এবার গামছাতে বেঁধে নিয়ে তিনার হুজুরের কাছে এসে বলো, হুজুর আমি পেয়েছি। বলে এবার বাদশার কাছে যা। বাদশার কাছে গিয়ে বলো, বাদশাহ এই নিন মানিক। চেয়েছে তিনটা, কয়টা? কয়টা গো? চেয়েছে কয়টা? চেয়েছে তিনটা, দিয়েছে এতগুলো। কি? আরে আল্লাহর কাছে কোন মানুষ যদি চায়, মানুষের দ্বারে গেলে মানুষ চিপে চুপে দেয়, কিন্তু আল্লাহর দরবারে কেউ যদি যায়, আল্লাহ যখন দেয় তখন একেবারে কি কোল ভরে দেয়। সুবহানাল্লাহ। বাবারা আমার, এবার এবার ওই মানিক পাওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহ এবার প্রহরীদেরকে ডাক দিয়ে বলে, এ প্রহরীরা, হাত দেরি করো না, তাড়াতাড়ি একে ধরো, বাঁধো। এ শুধু ডাকাত নয়, ডাকাতের সর্দার, একে আচ্ছা মতো মারো। ততক্ষণ পর্যন্ত মারবে যতক্ষণ পর্যন্ত আর প্রাণ আছে। এবার মার শুরু হয়ে গেছে, মারতে 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 অবস্থা খারাপ, জ্ঞান নাই। বাদশাহ বলে, কি খবর? হুজুর, যা যতটুকু জীবন আছে এতটুকু আর থাকবে না, এটা এমনি শেষ হয়ে যাবে। যাও পাহাড়ে ফেলে দেয় আসো। পাহাড় থেকে যখন ফেলা হলো, একটা গাছে আটকিয়ে গিয়েছে। গাছে আটকানোর পরে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে দেখে নিচে পাহাড়ের তলদেশ, আর সে গাছে আটকিয়ে আছে। কোন রকম ধরে টরে উঠেছে। উঠার পরে বলে, হাই সর্বনাশ, আমার পীর সাহেব, আমার হুজুর বলেছে বাদশার মেয়ের সঙ্গে বিয়ে হবে। বিয়ে তো দূরের কথা, যে মার খেয়েছি, এই মার খাওয়ার পরে আমি জীবনে বেঁচে আছি। আমি যদি ওই বাদশার দরবারে যাই, এবার যেই মার খাবো এটা কোনো সীমা থাকবে না। এবার আমাকে হয় শুলিতে, না হয় ফাঁসিতে চড়িয়ে দিবে। এইভাবে যখন বলা হলো, বলার পরে এবার আর ধৈর্য ধরতে পারে না সে, এবার আর বাড়ির দিকে ফিরতে পারে না। সে তখন জঙ্গলে থাকে আর ইবাদত করে। ইবাদত করতে করতে হঠাৎ একদিন দেখে ওই জঙ্গলের ভিতরে, বাগানের ভিতরে অনেক বড় জানাজা, অনেক বড় জানাজা। সেই জানাজায় সেও কি উপস্থিত হয়েছে পিছনের কাতারে, সামনের দিকে নয়। যেহেতু সামনে বাদশাহ আছে, পিছনের কাতারে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে লক্ষ্য করতে শুরু করেছে, এত বড় জানাজা তো আমি কখনো দেখি নাই। জানাজায় এত লোক, ঘটনাটা কি? একজনকে আস্তে করে জিজ্ঞাসা করছে, ভাই কি ঘটনা, কার জানাজা? যে তুমি কি জানো না? তুমি কি রাজ্যের মানুষ না? আজকে রাজ্যের রাজার একটাই কন্যা, এই কন্যা আজকে মৃত্যুবরণ করেছে। যেহেতু মৃত্যুবরণ করেছে রাজার মেয়ে, তাই একটাই মেয়ে। এখন সবাই জানাজায় এসেছে, তুমি জানো না? এখন চিন্তা করছে, আই সর্বনাশ, আমার হুজুর বলেছে আমার সঙ্গে বিয়ে হবে, আর কি করে মরতে পারে। সবাই মাটি দিয়ে যখন চলে গেছে, মাটি দিয়ে চলে যাওয়ার পরে এবার ও মাটি খোঁড়া শুরু করেছে। কবরের মাটি সরিয়ে ওই রাজার মেয়েকে টেনে তুলেছে। টেনে তোলার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার ওলি সত্য, তোমার ওলি কখনো মিথ্যা কথা বলে নাই। যেই মানিক কেউ খুঁজে পাই নাই, আমি যখন সমুদ্রের পানি টান দিলাম, আমার পায়ের কাছে এসে মানিকগুলো আল্লাহ তোমার কুদরতে হাজির হয়েছে। ওই মানিকগুলো আমি নিয়ে গিয়েছি। আমাকে মারধর হয়েছে সত্য, কিন্তু আমি তো প্রাণে বেঁচে আছি। আমি যখন বেঁচে আছি, আমার হুজুর বলেছেন, আমার ওস্তাদ বলেছেন আমার সঙ্গে বিয়ে হবে। আমার সঙ্গে বিয়ে না হয়ে তো সে
মরতে পারে না। আল্লাহ তুমি দুরাকাত নামাজ আদায় করে যখন দোয়া করেছেন, দোয়া শেষ হয়েছে, এবার রাজার মেয়ে উঠে বসে গিয়েছে। জোরে বলা যায় না? রাজার মেয়ে উঠে বসে গেছে। উঠে বসে যাওয়ার পরে এবার চিন্তা করলেন একে তো নিয়ে এইভাবে থাকা যাবে না। এবার তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে এবার তিনি ওই জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে 2টা রুম করে, মেয়ের জন্য এক, মেয়ে মানুষের জন্য একটা, তিনার জন্য একটা, 2 জন আলাদা আলাদা থাকে। বাদশার মেয়েও একজন আবেদা, বাবারা আমার, আর তিনি একজন আল্লাহর ওলির খাদেম। 2 জন আলাদা আলাদা থাকে। আলাদা আলাদা থাকতে থাকতে এক বণিক দল এসে ওই জঙ্গলের পাশে জাহাজ ভিড়িয়েছে, ব্যবসায়িক দল জাহাজ ভিড়িয়েছে। ভিড়ানোর পর তারা নেমেছে। নেমে দেখে ছেলে আর মেয়ে 2 জন। এবার তারা প্রশ্ন করলো ব্যাপারটা কি, তোমরা আলাদা আলাদা, তোমরা কি স্বামী স্ত্রী নও? বলে আমরা একে অপরকে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু কিন্তু আমাদের বিয়ে হয় নাই। বিয়ে না হওয়ার কারণে তো আমরা এক জায়গায় হতে পারি নাই। তারা দেখলো বেশ মজার একটা ঘটনা। আমরা আসলাম বেড়াতে, কিন্তু এসে দেখি বেশ মজার একটা ব্যাপার। তারা তখন তাদের পোশাক আশাক নিয়ে আসলো, সুন্দর সুন্দর পোশাক নিয়ে এসে ওই মেয়েটাকে আর ওই আদহাম রহমতুল্লাহকে 2 জনকে সুন্দর করে পরিয়ে দিলেন। পরানোর পরে এবার সুন্দর করে বিয়ে পড়িয়ে দিয়ে ইসলামী সারা শরিয়া মোতাবেক বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়ানোর পরে 2 জনকে একত্রিত করা হলো। একত্রিত করে 2 জনকে যখন রাখা হলো, 2 জন একসাথে থাকতে থাকতে তিনাদের মাঝে থেকে একজন সন্তান আসলো, ফুটফুটে চেহারার সন্তান। এই সন্তানটা বাংলাদেশের বগুড়ার জমিনে মাস্তানগড় নামক একটা জায়গা, ইউটিউব ফেসবুকে সার্চ দিলেই চলে আসবে মাস্তানগড়। ইব্রাহিম রহমতুল্লাহ, ইব্রাহিম বিন আদহাম বলখ রহমতুল্লাহ ওনার নাম লেখা হয়েছে। ইনার আরো একটা টাইটেল দেওয়া হয়েছে মাহি সওয়ার, মানে মাছের পিঠে চড়ে। মাছের পিঠে চড়ে তিনি ওই জায়গায় এসেছেন, সেই বলখ থেকে। সুবহানাল্লাহ বলেন। এবার ছোট্ট ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে। মাদ্রাসায় ছোট্ট ছেলে ভর্তি হয়েছে, কিন্তু আর সব ছেলেদের চাইতে এই ছেলেটা একটু ব্যতিক্রম। যেমন সুন্দর তার তেমন মেধা, যেমন তার বচন ভঙ্গি তেমন তার চলাফেরা। এই বচন ভঙ্গি চলাফেরা দেখে বাদশার বড় ভালো লেগেছে। বাদশা যায় আর ওই ছেলেটাকে আদর করে। বাদশা যায় আর ছেলেটাকে আদর করে। আদর করতে করতে বলে, ওগো ছেলে, তোমার বাবার নাম কি? বলে আদহাম। মার নাম কি? মার নামও বলে, কিন্তু মার নামও মিলে, কিন্তু মা তো আসলে তিনার মেয়ে, এটা তো সে জানে না। নাম বাবার নাম আদহাম, মার নাম গুলশান। ঠিক আছে, গুলশান। রাজার মেয়ের নামও কি? গুলশান। এই ছেলের মার নামও কি? গুলশান। মিলে গেছে। কিন্তু রাজা তো জানে তার মেয়ে মারা গিয়েছে। এবার ওই ছেলেকে বলে, ওরে বাপ, ওগো ছেলে, চলো তোমার বাবার সঙ্গে দেখা করব। তুমি এত ভালো ছেলে, তোমার বাবার সঙ্গে দেখা করা দরকার। এবার সেই ছেলে বলে, ঠিক আছে চলুন, আমার ওই যে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওটাই আমাদের বাড়ি। কোনো রকম বৃষ্টি হলে চাল ভেদ করে সব পানি ঘরের ভিতরে পড়ে, কোনো রকম জীবনটা বাঁচানোর মতন চলে। এই জায়গায় গিয়ে উপস্থিত হলেন। এবার দূর থেকে ছেলেতে বলছে, ও রাজা মশাই, ও রাজা মশাই, ওই যে দেখা যায় ওটাই আমার বাবা। অনেক দিন আগের ঘটনা, তিনার কি মনে আছে নাকি? একদিনে চিনবে নাকি? চেনার তো কোনো রকমের কথা নাই। আর অনেক দিন আগের ঘটনা। এবার ডাক দেয়, বলে শোনো শোনো। ও সামনের দিকে আসে 1 ধাপ, পিছন দিকে যায় 3 ধাপ, সামনে আসে কিন্তু পালাই। তারপরে রাজামশাই বলে, এই কি ব্যাপার, পালাও কেন? তুমি কি জানো আমি এই রাজ্যের রাজা? হ্যাঁ হুজুর জানি। তাহলে তুমি দাঁড়াও সোজা হয়ে, না তো তোমার বিপদ আছে। এবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলো তো দেখি
এই ছেলেটার বাবার নাম কি? বলে হুজুর আমি তো এর ছেলের বাবা। তোমার নাম কি? বলে হুজুর বলতে পারবো না। কি গো মনে আছে না ওই মার? বলে হুজুর আমি বলতে পারবো না। কেন তুমি বলবে না? বলে হুজুর বললে সমস্যা আছে, বলা যাবে না। তারপর যখন বলছে ঠিক আছে বলো, আমি কিছু বলবো না। আর সেই সময়কার রাজা বাদশাদের একটা নীতি ছিল, যদি বলতো এই কাজটা করব না তাহলে আর করতো না, যদি বলে দিত ছেড়ে দিব ছেড়ে দিত, কোনো রকমের ধরতো না। তাদের একটা নীতি ছিল। এবার তাকে বলা হলো আমি কিছু বলবো না, তুমি নির্ভয়ে বলো। বলে হুজুর বলবো নির্ভয়। হ্যাঁ বল। হুজুর বলবো নির্ভয়ে। হ্যাঁ। আমি হলাম আদহাম। আর এই যে ছেলেটা দেখছেন, এই ছেলেটার নানার বাড়ি ওই যে রাজপ্রাসাদ। বলে ছেলের মার নাম কি? গুলশান। ছেলের বাবার বাড়ি ছেলের নানার বাড়ি কোথায়? বলে হুজুর ওই যে রাজপ্রাসাদ, ছেলের নানার বাড়ি। বাদশা ডেকে বলেন ওগো আদহাম, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি কি পাগল হয়েছ? আদহাম ডেকে বলে হুজুর আমি পাগল হই নাই, আমার মাথা ঠিক আছে। আপনার মেয়ের নাম গুলশান। আপনার মেয়ে গুলশান আমার হুজুর, আমার ওস্তাদ, আমার পীর সাহেব, আমার মুর্শিদ, তিনি আমাকে পাঠালেন আপনার রাজ দরবারে। আপনার কাছে গিয়ে বলেছিলাম, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। সেদিন বলেছিলেন যদি তুমি 3টা মানিক নিয়ে আসতে পারো তাহলে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। আমি আমার মুর্শিদকে এসে বললাম বিয়ের প্রস্তাবে রাজি, 3টা মানিক চাই। আমার মুর্শিদ বললেন রাত্রিতে সমুদ্রে যাও, পানি টান দাও। আমি পানি টান দিলাম, ফজরের নামাজের সময় আমি দেখতে পেলাম পায়ের কাছে মানিক। আমি অনেকগুলো মানিক তুলে নিয়ে এসে আমার পীর সাহেবের কাছে, আমার মুর্শিদের কাছে এসে বললাম হুজুর পেয়েছি। আমি গামছা দিয়ে বেঁধে আপনার সামনে গিয়ে উপস্থিত হয়েছি। জানি না আমার পীর ও মুর্শিদের কি কারামতি, আপনি বিয়ে দেওয়া তো দূরের কথা, এমন মার দিয়েছেন ওই মার এখনো ভুলি নাই। যদি কোনো বানস পুলিশের কাছে ধরা পড়ে একবার কোনো কেসে, মারাত্মক কেসে, ও উঠতে গেলে মারে, বসতে গেলে বাবারে ঝালসা ভিটামিন কোম্পানি। কি এইরকম হয় না? প্রসাব করলেও রক্ত বের হয়, পায়খানা ঠিক মতো হয় না। এ বাবারা, ওই মার আমি ভুলি নাই, ওই মার আমি ভুলি নাই যেই মার আপনি দিয়েছেন। এরপরে আমি জঙ্গলে আপনার লোকেরা ফেলে দিয়েছি, আমি গাছে আটকে গেলাম, সেখান থেকে উঠে আমি সুস্থ হলাম, আমি জঙ্গলেই থাকি। এমতো অবস্থায় দেখতে পেলাম জানাজা। এই জানাজা কার? আমি জানলাম গুলশানের জানাজা। এই বাচ্চার মেয়ে গুলশান, গুলশানের জানাজা। বাচ্চার মেয়ে গুলশানের জানাজা। এই জানাজা শেষ করার পরে আপনারা যখন সকলেই চলে গিয়েছেন, আমি কবর খুঁড়ে ওই মুর্দা গুলশানকে উঠিয়েছি। উঠানোর পর নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম। আল্লাহকে বললাম আল্লাহ, আমার মুর্শিদ আমার পীর কখনো মিথ্যা বলে না, আল্লাহ তোমার ওলিরা মিথ্যা বলতে পারে না। আল্লাহর ওলিরা আধ্যাত্ম শক্তি দ্বারা পরিপূর্ণ, আধ্যাত্মিক শক্তি দ্বারা পরিপূর্ণ, তাই তেনাদের জন্য তেনাদের কিছু কারামতি রয়েছে। এই কারামতিটার দিকে খেয়াল করে আমি এবার আপনার মেয়েকে উঠালাম। উঠানোর পরে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেয়েকে জীবিত করে দিলেন। আপনার মেয়েকে নিয়ে আমি এখানে বসবাস করে দীর্ঘদিন থেকে আপনার মেয়ে আর আমার মাঝ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফুটফুটে সন্তান দান করেছেন। এই ফুটফুটে সন্তান আমি পেয়েছি। বাবারা আমার, ও মায়েরা, আপনাদের কাছকে একটা ছোট্ট উপদেশ দিয়ে যায়। অনেক গর্ভবতী মা আছেন, অনেক গর্ভবতী আমার বোন আছেন,
তিনাদের জন্য উপদেশ, আপনারা আপনার শ্বশুর শাশুড়ি অনেকেই বলে, প্রতিবেশী বলে, ঘরে একটা বড় সুন্দর বলিষ্ঠ সুন্দর শরীর স্বাস্থ্যওয়ালা একটা শিশু, একটা ছেলের ছবি ঝুলিয়ে রাখ, আর সেই ছবিটা দেখ বারবার। আপনারা কি জানেন ওই ছবিওয়ালা ছেলের বাবা হালাল না হারাম? কি গো, এক নাম্বার ছবি ঝুলানোই যাবে না। দুই নাম্বার, ওই ছেলেটা বিদেশি ছেলে, সেই শরীফা বাংলাদেশে চলছে। বাংলাদেশের ক্লাস 7-এর বইয়ে শরীফ থেকে শরীফা মানে সকালবেলায় একজন শরীফ, সে বলে দিল এখন আমি বৈকাল হয়েছে, বৈকাল বেলায় আমি শরীফা হয়ে গেলাম, তাকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে। বলুন তো দেখি, ওই শরীফকে যদি কোনো মহিলা হোস্টেলে রাখা যায়, তার নামটাম শরীফ থেকে শরীফা করে দিলাম, কিন্তু মালের ভিতরটা আলাদা হয়েছে না, আগে যা ছিল তাই? কি গো, আলাদা আছে না ওই ছিল যা তাই? নাম চেঞ্জ করলাম, আন্দোলন করলাম, আমি চেঞ্জ করে আমি শরীফা হয়ে গেলাম, এখন মহিলা হোস্টেলে আমি থাকবো। মহিলা হোস্টেলে যদি এরকম 2-10 বছর শরীফ থেকে শরীফা হওয়া এইগুলো যদি মহিলা হোস্টেলে থাকে, সেখানে কি জায়েজ সন্তানগুলো জন্ম নিবে না না জায়েজ সন্তানগুলো জন্ম নিবে? বুঝতে পারছেন? ও বাবারা, ও মায়েরা, আপনার ঘরে ওই সব ঝুলাবেন না। আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, দরুদ শরীফ পড়বেন, আর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন সুন্দর ফুটফুটে একটা সন্তান দান করে। এটা আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিখিয়ে দিয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান, নেক সন্তান দান করো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন। এই মায়েরা, আল্লাহর কাছে সৎ সন্তান চেয়েছেন, আল্লাহ খুশি। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি আমার কাছে একজন সৎ সন্তান চেয়েছো, শুধু সৎ সন্তান দিয়ে আমি খুশি হতে পারলাম না। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে চন্দ্রের মতো ফুটফুটে সুন্দর একটা সন্তান দান করে দিলাম। আমাদের চাওয়াটা যদি ভালো হয়, আল্লাহ আমাদের ভালোটাই দিবেন। আর যদি আমাদের ওই রকম মুচির মতন যদি স্বভাব হয়, মুচির নজর জুতার দিকে, চোরের নজর বক্সার দিকে। কি চোরের নজর কোথায় গো? বক্সার। চোর খালিতে দেখে এদিক ওদিক যে কার কাছে কি আছে। চোরের নজর বক্সার দিকে, আর মুচির নজর পায়ের দিকে, জুতার দিকে। মুচির নজর আমাদের ফিরাতে হবে, চোরের নজর বক্সা থেকে ফিরিয়ে এনে আল্লাহর দিকে নিয়ে আসুন। বাবারা, একটু মনোযোগ লাগান। এবার যখন ওই সুন্দর ফুটফুটে ছেলেটাকে পেয়েছেন, পাওয়ার পরে রাজা মশাই বলেন, ওগো কই আমার মেয়ে গুলশান কোথায়? আমার মেয়ে গুলশান কোথায়? গুলশান, ও বাবা, ও মায়েরা, বাদশা এবার ডাক দাও, মা গুলশান, মা গুলশান। গুলশান বলে যখন ডাক দিয়েছে, রাজার মেয়ে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলে, বাবা আমি গুলশান বেরিয়ে এসেছি। রাজা মশাই জড়িয়ে নিয়েছেন, কাছে নিয়ে বলে, মারে তুই এত কষ্ট করে এখানে থাকিস, এটা তো তোর উচিত ছিল না। তুই বেঁচে আছিস, বাড়িতে ফিরে গেলেই তো হতো। মেয়ে বলে, বাবা, ও বাবা, যার সাথে আমার বিয়ে হয়েছে, যার কারণে আমি জীবনটা ফিরে পেয়েছি, তাকে তো তুমি বড় নির্যাতন করেছো, আঘাত করেছো, মেরেছো। কাজেই তাকে নিয়ে যদি আবার তোমার সামনে দাঁড়াই, তাহলে হয়তো তুমি পরিবর্তন হয়ে যাবে। তাই বাবা মনে রাখবেন আধ্যাত্মিক শক্তি, এই শক্তি অর্জনের জন্য, এই শক্তি পাওয়ার জন্য ওই যে তাসাউফ, 3টা অংশ বলছিলাম। একটা হলো আমাদের মাঝে সারা মানুষের ভিতরে ইসলাম আছে। কি
একটা ইসলাম আছে আর একটা ঈমান আছে, আর এই আধ্যাত্মিক শক্তি আছে ইলমে তাসাউফের শিক্ষকের কাছে, আল্লাহর ওলিদের কাছে। কাজেই তিনাদের সহবতে বসবেন, বসে সেখান থেকে কিছু নিতে চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখন রাত্রি অনেক হয়েছে, এই সময় আর নয়, একটু দাঁড়িয়ে যাই।